কেন জাপানি মায়েরা তাদের সন্তানদের ছোটবেলা থেকে পেট ভরে খেতে নিষেধ করে? কেন সেখানে বড় বড় বিলিয়নিয়াররা বিলাসবহুল গাড়ি ছেড়ে প্রতিদিন ট্রেনে যাতায়াত করে? অদ্ভুত শোনালেও এই রহস্যময় নিয়মগুলোর পেছনেই লুকিয়ে আছে সুস্থ এবং দীর্ঘজীবী হওয়ার এক দুর্দান্ত বৈজ্ঞানিক মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমরা জাপানিদের সেই লাইফস্টাইল হ্যাকগুলো জানবো, যা কোনো বাড়তি খরচ ছাড়াই আপনাকে রাখবে আজীবন রোগমুক্ত। প্রথম রহস্যটি লুকিয়ে আছে তাদের খাবারের মাঝে, যাকে বলা হয় হারাহা চিপু। জাপানিরা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই একটি বিশেষ নিয়ম শেখায়: পেট পুরোটা না ভরে খাওয়া। যখন মনে হবে 80% পূরণ হয়ে গিয়েছে, তখনই খাওয়া বন্ধ করে দেয়া। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ক্যালোরি রেস্ট্রিকশনস। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন এইজিং এর একটি দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, দৈনন্দিন ক্যালোরি গ্রহণ যদি মাত্র 12 থেকে 25% কমিয়ে আনা হয়, তবে শরীরের মেটাবলিজম সিস্টেম চমৎকার কাজ করে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং পেটের ভেতরে বিপজ্জনক চর্বি বা ভিসেরাল ফ্যাট দ্রুত কমতে শুরু করে। দ্বিতীয় রহস্যটি হলো তাদের প্রতিদিনের শারীরিক সক্রিয়তা। আমাদের দেশে একটু দূরে যেতেই আমরা রিক্সা বা গাড়ির খোঁজ করি, কিন্তু জাপানের টোকিওর মতো বড় বড় শহরে বেশিরভাগ স্বনামধন্য কোম্পানি ব্যক্তিগত গাড়ি নিয়ে অফিসে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে কোনো কার পার্কিংয়ের ব্যবস্থাও থাকে না। ফলে ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে বাধ্য হয়ে ট্রেন বা সাইকেলে যাতায়াত করতে হয়। প্রতিদিন অফিস পর্যন্ত হেঁটে আসার মাধ্যমে তারা কোনো জিম ছাড়াই দিনে গড়ে প্রায় 6 থেকে 10,000 হাঁটার যে লক্ষ্যমাত্রা, সেটি পূরণ করে ফেলে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে, অলসভাবে বসে থাকার অভ্যাস ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আর জাপানিদের এই যাতায়াতের অভ্যাস তাদের হার্টকে সুরক্ষিত রেখেছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তাদের চিকিৎসা ভাবনা বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার। জাপানে একটি প্রচলিত পরীক্ষা আছে, যার নাম নিঙ্গেন ডক বা বার্ষিক ফুল বডি চেক আপ। জাপানিরা বিশ্বাস করে রোগ হওয়ার পর চিকিৎসা করার চেয়ে রোগ যাতে না হয় বা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে সেই ব্যবস্থা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যেমন ধরুন ক্যান্সারের কথা। আমাদের দেশে নিয়মিত পরীক্ষার অভাবে ক্যান্সার যখন ধরা পড়ে, তখন তা শেষ স্টেজে চলে যায়। কিন্তু জাপানে আধুনিক লোডো সিটি স্ক্যান প্রযুক্তির মাধ্যমে 1 সেন্টিমিটারের চেয়েও ছোট টিউমার বা প্রাথমিক স্টেজের ক্যান্সার ধরা পড়ে যায়, যা 99% ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই সুস্থ থাকতে শুধু দামি দামি গ্যাজেট এবং সাপ্লিমেন্ট নয়, প্রয়োজন সচেতন এবং সঠিক রুটিনের। সচেতন হন, সুস্থ থাকুন, শিফা মুভমেন্টের সাথে থাকুন।